নবীজিকে তারা হত্যা করবে। রাতের বেলায় যুবকদেরকে ঠিক করলো, নবীজির ঘরের চতুর্দিকে পাহারা দিল। আল্লাহর রসুলকে রাতের বেলায় তারা শেষ করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করবে। এই পৃথিবীর নবীদেরকে তৎকালীন সময়ের কাফেররা এভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। বর্তমানেও যারা হকপন্থী আলেম আছে, হকের পক্ষে যারা থাকে, সত্যের পক্ষে যারা থাকে, ওই জমানায় যেমন তাদেরকে শেষ করার পায়তারা ছিল, বর্তমানেও সেই পায়তারা চলছে, কিয়ামত পর্যন্তই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত তারা নিল। নবীজিকে হত্যা করার জন্য কাফেররা যখন নবীজির ঘরের দিকে চলে আসতে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের জামাই, চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন, আলী, আল্লাহর পক্ষ থেকে হিজরতের যেই কোনো মুহূর্তে আদেশ আসতে পারে। আমি আমার প্রিয় জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে আমি মদিনাতে চলে যাব। আলী, তোমার কাছে লিস্ট সহ আমার কাছে মক্কার মানুষেরা আমানত রেখেছিল, কাফেরেরা, আমানতগুলো দিয়ে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে প্রত্যেকের খোঁজ খবর নিয়ে ঘরে ঘরে আমানতের পয়সাগুলো পৌঁছায়া দিবা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতের ঘটনা, শেষ রাতের দিকে কাফেররা নবীজিকে হত্যা করার জন্য বাড়ির দিকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির কাছে সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও নবীর কাছে গিয়ে আয়াত শোনায়া দাও। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কাফেররা, নরাধম পাপিষ্ঠরা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো তারা আপনাকে হত্যা করবে, তারা আপনাকে অবরুদ্ধ করবে, চতুর্দিক দিয়ে বাড়ি ঘেরাও করবে, আপনাকে হত্যা করে ফেলবে, এই জমিন থেকে আপনাকে বের করে দিবে। আল্লাহ আদেশ নাযিল করলেন, নবী আমার, আপনার বাবার ভিটা, মায়ের ভিটা ছেড়ে ইসলামের জন্য আজকে আপনি চলে যান। আল্লাহর নবী এই গভীর রাতে হাজার কষ্টর বুকের মধ্যে চাপা দিয়া মক্কা থেকে নবীজি বের হয়ে আসছেন। আল্লাহর ঘরে যারা গিয়েছেন, মক্কার পূর্ব পাশে 6 নাম্বার বাথরুমের পাশেই হচ্ছে হজরত মসজিদে আবু বকর নামে হিলটন টাওয়ারের 4র্থ তলায় বর্তমানে যেই মসজিদ আছে, এই মসজিদটা ছিল সাইয়্যিদুনা আবু বকরের বাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজার মধ্যে এসে একটা টুকা দিলেন। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, মক্কা নবীজি একটু তাওয়াফ করার সুযোগও পান নাই। কাফেররা নবীজির বাড়ি ঘরে আক্রমণ করেছে। আল্লাহ নবী জায়গার মধ্যে এসে আবু বকরের ঘরের মধ্যে যখন টুকা দিয়েছেন, ঐতিহাসিক বিদগণ লিখেছেন 1 সেকেন্ডও সময় হয় নাই, আবু বকর সাথে সাথে নবীজির জন্য ঘরের দরজাটা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর, এখন তো ঘুমের টাইম, মক্কার এমন কোনো মানুষ নাই সজাগ আছে, সবাই ঘুমায় গেছেন, কিন্তু তুমি এতক্ষণ পর্যন্ত কেমনে সজাগ রইলা? আমি তোমাকে টুকা দিতেই তুমি দরজাটা কিভাবে খুলে দিলাম? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 4 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, হিজরতের আদেশ যে কোনো মুহূর্তে আসতে পারে, আর আমি হিজরত করার সময় আমার বন্ধু হিসাবে তোমাকে নির্বাচন করেছি, তোমার সাথে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, 4টা মাস পর্যন্ত যেই কোনো দিন হিজরতের আদেশ আসতে পারে, আমি আবু বকর 1 সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাইয়া রাতের বেলায় কোনো দিন ঘুমাই নাই। আমি এই 4 মাস পর্যন্ত দরজার মধ্যে দাঁড়াইছিলাম, যেন আমার নবী আইসা ডাক দিবে, দাঁড়ায়া থাইকা নবীর যেন কষ্ট করা না লাগে। আমাদের দেশে 3 ধরনের হিসাব, আমরা যে হিসাব করে থাকি সময় বিভিন্নভাবে, এটা 3 ধরনের হিসাব প্রচলিত আছে।
এক নাম্বার হচ্ছে ইংরেজি হিসাবে আমরা হিসাব করে থাকি, যেটা খ্রিস্টবর্ষ, যেটা শুরু হচ্ছে জানুয়ারি, শেষ হচ্ছে ডিসেম্বর। আরেকটা হচ্ছে বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসেবে আমরা আরেকটা হিসাব করে থাকি, সেটা হচ্ছে বাংলা নববর্ষ, যেটা শুরু হয় বৈশাখ মাসে, শেষ হয় চৈত্র মাসে। এই দুইটা হিসাব। আরেকটা হিসাব হলো সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য, সেটা হচ্ছে হিজরি নববর্ষ। এই হিজরি নববর্ষটা গুরুত্বপূর্ণ, যদিও আমাদের কাছে এটা একেবারেই গুরুত্বহীন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাকি দুইটার হিসাব জানা থাকলেও হিজরি বর্ষের হিসাব আমাদের অনেকেরই জানা নেই, একেবারে অজানা। এজন্য হিজরি বর্ষের সূচনা কিভাবে হলো এ সংক্রান্ত কিছু আলোচনা আজকে আপনাদেরকে শোনানোর নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি কথাগুলো আমাদের সকলকে যেন জানার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, 638 খ্রিস্টাব্দে হিজরতের 16তম বছরে হিজরি বর্ষের সূচনা শুরু হয়েছিল। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন প্রশাসনিক অবকাঠামো যেমনিভাবে উন্নত হয়েছিল, ঠিক তেমনিভাবে ইসলামের অনেক বিষয়ও তিনি পরিবর্তন করেছিলেন। উন্নতি সাধনের লক্ষ্যে অনেক কিছুতেই তিনি চেঞ্জ করেছিলেন। সেই সুবাদে বসরার যিনি গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে আমাদের কাছে রাষ্ট্রীয় ফরমানের যত চিঠি আসে, বিভিন্ন কাগজপত্র আসে, সেখানে শুধু মাসের নাম লেখা থাকে। যেমন কথার কথা মুহাররম এত তারিখ, রবিউল আউয়াল এত তারিখ, রমজান মাসের এত তারিখ এই চিঠিটা পাঠানো হয়েছে, বা এই ফরমান খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে চালু করা হয়েছে। মাসের নাম এবং তারিখ লেখা থাকে, কিন্তু এটা কোন বছরের এরকম কোনো বছর উল্লেখ থাকতো না। এরকম বছর উল্লেখ না থাকার কারণে অনেক ক্ষেত্রে তারা পেরেশানিতে পড়ে যেত। কথার কথা লেখা আছে একটা চিঠিতে যে এই আদেশ রাষ্ট্রীয়ভাবে দেওয়া হলো রমজান মাসের 5 তারিখ, কিন্তু এটা কোন বছরের রমজান মাস? এটা কি গত বছরের, নাকি আর আগের বছরের, নাকি আরো 10 বছর আগের, নাকি 5 বছর আগের? বছর উল্লেখ না থাকার কারণে তাদের জন্য এটা অনেক কষ্ট হয়ে যেত। এজন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আপনি এমন একটা হিসাব আমাদের জন্য করে দেন, এমন একটা বছর আপনি আমাদের জন্য বের করে দেন যেটার মাধ্যমে আমাদের হিসাব নিকাশ, প্রশাসনিক কাজকর্ম করা সহজ হবে। এই প্রস্তাব শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার বড় বড় যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে ডাকলেন, তাদেরকে নিয়ে বিশেষ মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন কি করা যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এর পরামর্শ সাপেক্ষে তখন নতুন করে একটা বছর গণনা করার সিদ্ধান্ত হয়। সেটা হচ্ছে আমরা বর্তমানে যেটাকে জানি হিজরি নববর্ষ। দ্বিতীয় আলোচনায় আসলো যে আমরা হিজরি বর্ষ শুরু করব, ঠিক আছে, কিন্তু সেটা হিসাব শুরু হবে কবে থেকে? এ ব্যাপারে আপনাদের প্রস্তাব এবং আপনাদের মতামত কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এক একজন এক এক মতামত দিলেন। কেউ কেউ মত দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেই দিন থেকে
এই দিন থেকে একটা বছর গণনা করা হোক। আবার কেউ কেউ হিসাব নবীজির উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব পেশ করলেন যে নবীজি ওহী যেদিন পেয়েছিলেন, নবুয়াত যেদিন থেকে প্রাপ্ত হয়েছিলেন, সেদিন থেকে একটা বছর হিসাব করা হোক। তৃতীয় আরেকটা প্রস্তাব আসলো, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন, এই হিজরত থেকে বছর হিসাব করা হোক। তাহলে হিজরতের বিষয়টাও মানুষের স্মরণে থাকবে এবং হিজরত যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ রসুলের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল, এটা নবীজির উম্মতের সামনে একদম স্পষ্ট থাকবে, দিনের মতো আলোচনা হবে এ ব্যাপারে। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই প্রস্তাবটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবকে কবুল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যে মদিনাতে গিয়েছেন, ওই সময়টাকে নির্ধারণ করে নতুন করে হিজরি বর্ষের সূচনা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আর এটা ছিল 638 খ্রিস্টাব্দে মোতাবেক 16তম হিজরিতে। তার মানে নবীজি যেদিন হিজরত করেছিলেন এর 16 বছর পরে হিজরত একটা বছর যে হবে, হিজরি সন যেটা, সেটার প্রবর্তন হয়েছিল। এর আগে হিজরি সন বলতে কিচ্ছু ছিল না। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে তৃতীয় নাম্বার আলোচনা আসলো যে হিজরি বর্ষ শুরু করলাম, কিন্তু বছরের প্রথম মাস হবে কোনটা? এ ব্যাপারে সাহাবায়ে কেরাম কেউ প্রস্তাব দিল, নবীজি যেই মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল, এই মাসটাকে হিজরি বর্ষের প্রথম মাস হিসাবে ঘোষণা করা হোক। কেউ প্রস্তাব দিলেন যে রমজান মাস, এটা গুরুত্বপূর্ণ একটা মাস, রমজান মাসটাকে হিজরতের বা হিজরি সনের প্রথম মাস হিসাবে গণনা করা হোক। সর্বশেষ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সন আমরা শুরু করেছি, তবে আমার খেয়াল হলো যে বছরের প্রথম মাস হিসাবে মুহররম মাসকে শুরু করা হোক। তিনি যুক্তি দিলেন, কারণ হচ্ছে মুহররম মাসের আগের মাস হচ্ছে হজের মাস। এ সময় আমরা হজ করি, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান আমরা পালন করি। হজ করে গুনাহমুক্ত হয়ে একেবারে পাক পবিত্র হয়ে আমরা নতুন যেই মাসটা শুরু করি, এই মাসটাই হলো মুহররম মাস। সুতরাং মুহররমকে শুরুর মাস হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে। এটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবকে কেন্দ্র করে মুহররম মাসকেই হিজরতের প্রথম মাস হিসাবে নির্বাচন করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর থেকে হিজরি সনের সূচনা, এই হিসাব আজও পর্যন্ত চলে এসেছে। এখন প্রশ্ন হলো যে হিজরি সন সম্পর্কে আলোচনা করা বা হিজরি সন সম্পর্কে আমাদের জ্ঞান থাকা বা এই সম্পর্কে আমাদের ধারণা থাকা আমাদের লাভ কোথায়? এটা আমাদের প্রয়োজন কেন? সম্মানিত হাজরিন, হিজরি সন সম্পর্কে আমাদের জানা থাকা এই কারণে জরুরি, কারণ বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষের মতো হিজরি নববর্ষটা সাধারণ কোনো নববর্ষ না। এই হিজরি নববর্ষটা হচ্ছে এমন একটা বছর যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে গণনা শুরু হয়েছে। যেই হিজরি নববর্ষ আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে স্মরণ করিয়ে দেয় উম্মতকে আল্লাহ রসুলের হিজরতের কথা। আর হিজরতের ইতিহাস, হিজরতের সেই হৃদয় বিদারক কাহিনী, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, উম্মতকে মনে করিয়ে দেয়
যে উম্মত তোমাদের মনে রাখা উচিত তোমাদের জন্য, তোমাদের সামনে এই আল্লাহর দ্বীনকে পৌঁছানোর জন্য তোমার কলিজার টুকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। হিজরতের ইতিহাস অন্য 10টা গল্পের মতো না। হিজরতের গল্প অন্য 2-4টা গল্পের মতো না। এটার সাথে আল্লাহ রসুলের জীবনের, সাহাবায়ে কেরামের জীবনের অসংখ্য অগণিত কষ্টের কথা জড়িত। এজন্য এটা আমাদের জানা দরকার, এ সম্পর্কে আমাদের আলোচনা হওয়া দরকার। তাহলে ইসলামের মূল্যবোধ, ইসলামের মর্যাদা, এটা আমাদের বুঝে আসবে। সম্মানিত হাজরিন, হিজরত কাকে বলে? হিজরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। পারিভাষায় হিজরত বলা হয় যেই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান ঠিকমতো পালন করা যায় না, এই জমিন ছেড়ে দিয়ে যেখানে গেলে আল্লাহর বিধান ঠিকমতো পালন করা যাবে এমন জায়গায় চলে যাওয়া, এটার নাম হলো হিজরত। আবার কেউ কেউ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন এমন সমস্ত বিষয়কে ছেড়ে আল্লাহ পছন্দ করেন এমন বিষয়কে ধারণ করার নাম হলো হিজরত। ইসলামের ইতিহাসে হিজরতের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ হিজরত করেছিলেন। আমাদের নবী যেমন হিজরত করেছেন, আমাদের নবীর আগে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ পৃথিবীতে ছিলেন তাদের জীবনেও হিজরতের ইতিহাস আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে হেদায়াত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রসুল পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। নবী রসুলগণ দুনিয়াতে আসার পরে উম্মতকে নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে হাজার দুঃখ যাতনা সহ্য করতে করতে, জুলুম নির্যাতনের স্টিম রোলার সহ্য করেও উম্মতের জন্য হেদায়েতের ফিকির করেছেন, উম্মতকে সঠিক পথের দিকে দাওয়াত দিয়েছেন। কিন্তু উম্মত যখন বুঝে না, উম্মত যখন এর পরেও নবীর কষ্ট বুঝে না, নবীকে কষ্ট দিতে 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 একেবারে অতিষ্ঠ করে তুলেছিল, তখন নবীগণ আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি আমাকে এখান থেকে মুক্তির ব্যবস্থা করেন, আর সহ্য করতে পারতেছি না এদের যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই নবীদেরকে এই জমিন ছেড়ে দিয়ে অন্য আরেক জায়গায়, অন্য আরেক দেশে, অন্য আরেক শহরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। এটার নাম হলো হিজরত। আজকে তো আমরা আমাদের মন চাহি জীবন চালাই, নিজের খাহেশা তার প্রবৃত্তিকে অনুসরণ করে জীবন চালাই। কোনো কথা, কোনো ইমামের কথা, খতিবের কথা নিজের মনের বাহিরে গেলেই সহ্য করতে পারি না, মনে করে যে এটা আমার বিরুদ্ধে চলে গেছে, এটা আমি কিভাবে মানি। অথচ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, এই পৃথিবীতে আল্লাহর নির্বাচিত মানুষ যারা ছিলেন, পয়গম্বর যারা ছিলেন, তারা আল্লাহর কথা মানার জন্য নিজের দেশ, বাবার জমি, মায়ের জমি, নিজের বাবার ভিটা, মায়ের ভিটাকে ছেড়ে চলে গিয়েছেন। হাজার কষ্টের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে চলে গিয়েছেন। লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ফেলে অভাব অনটনের জীবনকে বেছে নিয়েছেন। একমাত্র কার জন্য? একটু মুখ খুলে, জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা শুনেছি, কোরবানির ইতিহাস গেল, ওনার ত্যাগ তিতিক্ষা, এর মধ্যে একটা ঘটনা ছিল ওনার হিজরতের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের থেকে মুক্তি পেলেন, 40 দিন থাকার পরেও নমরুদের আগুন ওনার কোনো ক্ষতি করতে পারে নাই, তখন দলে দলে মানুষ ওনার ইসলামে প্রবেশ করতেছিল। এটা দেখার পরে নমরুদ এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ওনার উপর জুলুম শুরু করল, এমন জুলুম শুরু করেছেন, শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে তিনি নিজের মাতৃভূমি, নিজের দেশ, নিজের জন্মস্থান, এটাকে তিনি ছেড়ে দিয়েছেন। ইরাকের বাবেল শহর,
এটাকে ছেড়ে মনের মধ্যে হাজার কষ্ট নিয়ে তিনি চলে যাচ্ছেন। আর সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের যন্ত্রণা, ওনার কওমের দেওয়া কষ্টগুলো যখন সহ্য করতে তিনি পারেন না, মনের মধ্যে কষ্ট নিয়ে তখন তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের দিকে চলে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। কোথায় যাব, কোন জায়গায় যাব, কোন শহরে যাব, কোন দেশে যাব কিচ্ছু জানি না, তবে এদের জুলুম আর নির্যাতন সহ্য করতে না পেরে আমি চলে যাচ্ছি আমার দেশ ছেড়ে। সায়াহদিন, আমাকে আমার রব আল্লাহ তাআলাই পথ দেখাবে। এ কথা বলে উনি ইরাক ছেড়ে চলে এসেছেন বর্তমান ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের পাশে জেরুজালেম। এটা ওনার হিজরতের জায়গা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন ওনার জন্মভূমি ছেড়ে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকার নবী ছিলেন সেখানে চলে গিয়েছেন। এই পৃথিবীর নবীগণ হিজরত করেছিলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন। হিজরি নববর্ষ শুরু হয়েছে। এই যে আমাদের হিজরি নববর্ষ, এটার পিছনে জড়িত আছে আমার আপনার কলিজার টুকরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা দাবি করি, সবাই মহব্বত করি, সবাই ভালোবাসি। সেই নবীর কষ্টের কথা এই হিজরতের সাথে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমার আপনার নবীকে নবুয়ত দেন নাই, আল্লাহ নবী নবুয়তের দায়িত্ব যতদিন পর্যন্ত পালন করেন নাই, ততদিন পর্যন্ত মক্কার কাফেরদের কাছে, সবার কাছে প্রিয় একজন ব্যক্তি ছিলেন। দল মত নির্বিশেষে সবার কাছে কলিজার টুকরা একজনই সন্তান ছিল, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকলের প্রিয় পাত্র, তার চাইতে ভালো মানুষ মক্কায় জমিন আর কেউ নাই। আল্লাহর রাসূলকে ভালোবেসে তারা আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবীজি যখন তাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিতে লাগলেন, ও মক্কার কাফেরেরা মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা করো না, এটা ইসলাম সমর্থন করে না, মূর্তি পূজা ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো। এভাবে যখন তাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলেন, নবীজির সেই কথাগুলো তাদের গায়ে কাটার মতো লাগতে লাগলো। মক্কার সেই প্রিয় কাফেররাই তখন নবীজির বিরোধিতা শুরু করে দিল। বিরোধিতা যেন তেন বিরোধিতা নয়, এমন বিরোধিতা করে দিয়েছেন আমার নবীজিকে ঘর থেকে তারা বের হতে দেয় না, নবীজির সাথে কাউকে সাক্ষাৎ করতে দেয় না, নবীজির সাথে সাহাবায়ে কেরামের যোগাযোগ বন্ধ করার জন্য যত চেষ্টা তদবির সব তারা করল। সাহাবায়ে কেরামের উপরে অকথ্য নির্যাতন তারা চালালো। বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া, বুকের উপর মনের পর মন ওজন পাথর চাপা দিয়ে তাকে রেখেছে, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার কারণে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা পা দুই উটের মধ্যে বেঁধে দিয়ে দুই উটকে দুই দিকে টান দিল, বর্ষা দিয়ে লজ্জাস্থানের মধ্যে আঘাত করেছে। ওই দুই উট টান দিয়া দুইটা পা দুই দিকে শরীর থেকে ছিঁড়ে ভাগ করে নিয়ে গিয়েছেন। এমন জুলুম আর নির্যাতন আমার নবীর সাহাবীদের উপর সেই মক্কার কাফেররা করলো। এভাবে চলতে চলতে 5 বছর চলে গেল, নবুয়তের 5টা বছর।
সাহাবায়ে কেরামকে নির্যাতন করতে করতে এমন অবস্থা করে ফেলল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, মাতা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মানার কারণে এত কষ্ট আমাদেরকে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের জন্য একটু মায়া লাগে না? আমাদের জন্য কি আল্লাহর একটু দয়া লাগে না? আল্লাহর সাহায্য নবী আমাদের প্রতি কখন আসবে? এই জুলুম নির্যাতন সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সবর করো আমার সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের উপরেও ঈমানের অগ্নি পরীক্ষা আল্লাহ নিয়েছেন। জান্নাত পাওয়া এত সোজা কথা নয়, জান্নাত দিয়ে যাওয়া এত সোজা কথা নয়। নিজের মন মতো চলে কষ্ট না করলে আল্লাহ জান্নাত দেয় না। তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিলেন, ঈমান আনার কারণে তাদেরকে কোমর পর্যন্ত গর্ত করে মাটির নিচে পুঁতে দিয়ে একটা করাত এনে দুইজনে মিলে মাথার উপরে রাখলো। ওই লোকটাকে প্রস্তাব দেওয়া হলো, ঈমান ছাড়ো, নয়তো তোমাকে এই করাত দিয়া পুষাইতে পুষাইতে দুই টুকরা করব। আল্লাহর বান্দারা ওই সমস্ত কাফেরদের সামনে তখনও ঈমানের পরীক্ষায় তারা পাশ করেছেন। জবান ছেড়ে তারা বলেছেন, আমাদেরকে দুই টুকরা করেন, মেরে ফেলেন, কোনো আপত্তি নাই। তারপরেও যে ঈমান আমরা গ্রহণ করেছি সেই ঈমান আমরা ছাড়ব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে হত্যা করেন, মেরে ফেলেন, তারপর ঈমান ছাড়ব না। এটা ছিল তাদের ঈমান। সুতরাং সাহাবীরা তোমরাও কষ্ট করো, সবর করতে থাকো। সাহাবায়ে কেরাম ধৈর্য ধরলেন, কিন্তু কাফেরদের নির্যাতন সাহাবীদের উপরে আরো বেশি বেড়ে গেল। এমন নির্যাতন তারা এবার করতে লাগলো, কাবার চত্বরে সাহাবায়ে কেরাম কেউ তারা ঠিক মতো নামাজ পর্যন্ত পড়তে দেয় না। সাহাবায়ে কেরামকে দেখলেই প্রতিনিয়ত মারধর করে, প্রতিনিয়ত তাদেরকে পিটায়, প্রতিনিয়ত তাদেরকে কষ্ট দেয়। ক্ষমতার অপব্যবহার করে, টাকা পয়সার অপব্যবহার করে মক্কার কাফেররা আমার নবীকে, নবীর সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়। এই কষ্ট স্বাভাবিক কোনো কষ্ট ছিল না। ঐতিহাসিক বিদগণ লেখেন, এমন কষ্ট নবীকে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়তেছেন। আল্লাহর নবীর মাথার উপরে মৃত উটের পচা নারী ভুঁড়িগুলো এনে কাফেরের বাচ্চারা নবীর মাথার উপর দিয়ে গিয়েছে। আমার নবীজি দম বন্ধ হয়ে মরার অবস্থা হয়ে গেল। এমন নির্যাতন নবীজিকে করেছেন, সাহাবায়ে কেরামকে করেছেন। আল্লাহর হাবিব তখন বললেন, ও সাহাবীরা, এই জমিনটা মনে হচ্ছে আমাদের জন্য এখন আর উপযুক্ত নয়। আজকে যেই কাবায় গিয়ে আমরা বিশ্বের মুসলমানেরা কাবাগরকে তওয়াফ করে, কাবাগরকে ঘুরে, কাবাগরকে কিবলা বানায় যেই মুসলমান সারা বিশ্ব থেকে আমরা নামাজ পড়ি, ও যুবক ভাইরা, সেই কাবার পাশে আমার নবীর জন্ম। আমার নবী 50টা বছর সেই কাবার পাশে কাটিয়েছেন, কিন্তু জীবনের শেষ মুহূর্তগুলো নবীজি কাবার প্রতি ভালোবেসেছিল, কাবার প্রতি মহব্বত ছিল। কিন্তু কাফেরদের নির্যাতনার যন্ত্রণায় আমার নবী সেই কাবাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ঐতিহাসিক বিজ্ঞান লেখেন, এই জুলুম নির্যাতনের পরে নবীজি সাহাবীদেরকে অনুমতি দিলেন, তোমরা হিজরত করা শুরু করো, এই জমিনকে পরিবর্তন করো। আল্লাহর জমিন অনেক বড়, আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও। প্রথমে 15 জন সাহাবী আবিসিনিয়া হাবশার দিকে তারা হিজরত করল। বাদশা ছিলেন নাজ্জাশী, ইহুদি আহলে কিতাব, মুসলমানদেরকে রাজকীয় সংবর্ধনা দিল। পরবর্তীতে সেই হাবশার যিনি বাদশা ছিলেন নাজ্জাশী, সেও ইসলাম গ্রহণ করেছে। মুসলমানদেরকে রাজকীয় সংবর্ধনা দিয়ে তাদের এলাকায় থাকার জন্য উন্মুক্ত করে দিল। এর পরবর্তীতে নবীজি আস্তে আস্তে খুঁজতে লাগলেন কোথায় হিজরত করা যায়, কারণ এই মক্কার জমি আমার অনুকূলে নয়, মক্কার জমিনটা থাকার মতো উপযুক্ত না। আল্লাহর রাসূল খুঁজতে খুঁজতে সবার মাঝে আলোচনা হয় যেই জায়গাটা সবচেয়ে বেশি, সেই জায়গাটার নাম হলো ইয়াসরিব। তার মানে মক্কার মধ্যে, সৌদি আরবের মধ্যে অন্যতম নিকৃষ্টতম একটা জায়গা।
ইয়াসরিব শব্দের অর্থই হচ্ছে প্রতিশোধের জায়গা, যেই জায়গার মধ্যে মানুষেরা যুগ যুগ ধরে একজন আরেকজনের সাথে ঝগড়া করে আসতেছে, যেই জায়গার মধ্যে সামান্য বিষয় নিয়ে প্রতিশোধের নেশায় মানুষ পাগল হয়ে যায়, ওই জায়গার মুসলমান ঈমান গ্রহণ করল। ওই জায়গার মানুষেরা নবীজির কাছে দলে দলে আসলো, ভালোবাসা প্রকাশ করল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে মহব্বত করি। নবী গো, মক্কার কাফেররা যদি আপনারা থাকতে না দেয় কোনো সমস্যা নাই, আমরা আনসারবাসীরা প্রস্তুত আছি, আপনি আমাদের মদিনাতে চলে আসেন, আমাদের আনসারীদের কাছে চলে আসেন, আমাদের ইয়াসরিবে আপনি চলে আসেন, আমাদের জীবন দিয়ে হলেও আমরা আপনাকে আগলে রাখবো, ভালোবাসবো, জীবনে কোনো দিন কষ্ট দিব না। বলেন সুবহানাল্লাহ। আনসারী সাহাবীদের ভালোবাসা দেখে নবীজি বললেন, সাহাবীরা তোমরা হিজরত করতে থাকো, নিজের বাবার কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে মদিনাতে চলে যাও। মক্কা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আল্লাহর নবীর সাহাবীরা নিজের বাড়ি রেখে, ঘর রেখে, নিজের স্ত্রী সন্তান রেখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীজির কথায় মক্কা ছেড়ে মদিনাতে চলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যেতে যেতে 5 বছর 6 বছর পর্যন্ত একজন দুইজন করে যাচ্ছে। যেতে যেতে শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম যখন এভাবে চলে যায়, আল্লাহর নবীর উপরে কাফেরদের নির্যাতন আরো বেশি বাড়িয়ে দিল। নবীজি কাফেরদের নির্যাতন এখন আর সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, রব্বুল আলামিন আপনি আমার ব্যাপারে কিছু একটা ফয়সালা করেন, এদের যন্ত্রণা আমিও আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও প্রস্তুতি গ্রহণ করেন, অচিরেই আমার পক্ষ থেকে আপনাকে এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যাওয়ার আদেশ চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কত কষ্ট, যেই জায়গায় বড় হয়েছেন, শৈশব কেটেছে, যৌবন কেটেছে, নিজের বাপ দাদার ভিটা মক্কা, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। শুধুমাত্র বন্ধু হিসাবে নির্বাচন করলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর, প্রস্তুতি গ্রহণ করো, যেই কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হিজরত করার অনুমতি আসতে পারে। আল্লাহর পক্ষ থেকে এই হিজরত করার অনুমতি যখন আসবে, বাড়িঘর, সন্তান, পিতৃভিটা সব কিছু ফালায়া আল্লাহর দিকে হিজরত করতে হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে হিজরত করবেন, খুশিতে আত্মহারা প্রস্তুতি গ্রহণ করছেন। হিজরতের জন্য উটগুলো লালন পালন করতেছেন। আমার ভাইয়েরা, 4 মাস চলে গেল। 4 মাস পরে কাফেরদের নির্যাতন নবীজির উপরে এমন পর্যায়ে বেড়ে গেল, মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল এবার তারা নবীজিকে হত্যা করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার দারুন নদওয়াতে সিদ্ধান্ত হলো নবীজিকে তারা হত্যা করবে। রাতের বেলায় যুবকদেরকে ঠিক করলো, নবীজির ঘরের চতুর্দিকে পাহারা দিল। আল্লাহর রাসূলকে রাতের বেলায় তারা শেষ করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করবে। এই পৃথিবীর নবীদেরকে তৎকালীন সময়ের কাফেররা এভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। বর্তমানেও যারা হকপন্থী আলেম আছে, হকের পক্ষে যারা থাকে, সত্যের পক্ষে যারা থাকে, ওই জমানায় যেমন তাদেরকে শেষ করার পায়তারা ছিল, বর্তমানেও সেই পায়তারা চলছে, কিয়ামত পর্যন্তই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত তারা নিল। নবীজিকে হত্যা করার জন্য কাফেররা যখন নবীজির ঘরের দিকে চলে আসতে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের জামাই, চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন, আলী, আল্লাহর পক্ষ থেকে হিজরতের যেই কোনো মুহূর্তে আদেশ আসতে পারে, আমি আমার প্রিয় জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে আমি মদিনাতে চলে যাব। আলী, তোমার কাছে লিস্ট সহ আমার কাছে মক্কার মানুষেরা আমানত রেখেছিল, কাফেরেরা, আমানতগুলো দিয়ে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে
প্রত্যেকের খোঁজ খবর নিয়ে ঘরে ঘরে আমানতের পয়সাগুলো পৌঁছায়া দিবা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতের ঘটনা, শেষ রাতের দিকে কাফেররা নবীজিকে হত্যা করার জন্য বাড়ির দিকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির কাছে সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও নবীর কাছে গিয়ে আয়াত শোনায়া দাও। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কাফেররা নরাধম পাপিষ্ঠরা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো তারা আপনাকে হত্যা করবে, তারা আপনাকে অবরুদ্ধ করবে, চতুর্দিক দিয়ে বাড়ি ঘেরাও করবে, আপনাকে হত্যা করে ফেলবে, এই জমিন থেকে আপনাকে বের করে দিবে। আল্লাহ আদেশ নাযিল করলেন, নবী আমার, আপনার বাবার ভিটা মায়ের ভিটা ছেড়ে ইসলামের জন্য আজকে আপনি চলে যান। আল্লাহর নবী এই গভীর রাতে হাজার কষ্টের বুকের মধ্যে চাপা দিয়া মক্কা থেকে নবীজি বের হয়ে আসছেন। আল্লাহর ঘরে যারা গিয়েছেন, মক্কার পূর্ব পাশে 6 নাম্বার বাথরুমের পাশেই হচ্ছে হজরত মসজিদে আবু বকর নামে হিলটন টাওয়ারের 4র্থ তলায় বর্তমানে যেই মসজিদ আছে, এই মসজিদটা ছিল সাইয়্যিদুনা আবু বকরের বাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজার মধ্যে এসে একটা টুকা দিলেন। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, মক্কা নবীজি একটু তাওয়াফ করার সুযোগও পান নাই। কাফেররা নবীজির বাড়ি ঘরে আক্রমণ করেছে। আল্লাহ নবী জায়গার মধ্যে এসে আবু বকরের ঘরের মধ্যে যখন টুকা দিয়েছেন, ঐতিহাসিক বিদগণ লিখেছেন একটা সেকেন্ডও সময় হয় নাই, আবু বকর সাথে সাথে নবীজির জন্য ঘরের দরজাটা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর, এখন তো ঘুমের টাইম, মক্কার এমন কোনো মানুষ নাই সজাগ আছে, সবাই ঘুমায় গেছেন, কিন্তু তুমি এতক্ষণ পর্যন্ত কেমনে সজাগ রইলা? আমি তোমাকে টুকা দিতেই তুমি দরজাটা কিভাবে খুলে দিলাম? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 4 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরতের আদেশ যে কোনো মুহূর্তে আসতে পারে, আর আমি হিজরত করার সময় আমার বন্ধু হিসাবে তোমাকে নির্বাচন করেছি, তোমার সাথে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, 4টা মাস পর্যন্ত যেই কোনো দিন হিজরতের আদেশ আসতে পারে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাইয়া রাতের বেলায় কোনো দিন ঘুমাই নাই। আমি এই 4 মাস পর্যন্ত দরজার মধ্যে দাঁড়াইছিলাম যেন আমার নবী আয়েশা ডাক দিবে, দাঁড়ায়া থাইকা নবীর যেন কষ্ট করা না লাগে। আল্লাহর নবীর নিয়ে হিজরত করব, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই। আবু বকর বলেন, আমি খুশি আছি, আল্লাহর জন্য আমার বাবার ভিটা ছেড়ে দিলাম। আমার ভাইয়ারা, বর্তমানে যে ইব্রাহিম খলিল রোড আছে, মক্কা থেকে বের হয়ে আল্লাহর রাসূল এই মেসফালার রাস্তা ধরে জাবালে আবি কুবাইস থেকে হালকা বাম দিকে রাস্তা ঢুকেছেন। এখনো পর্যন্ত সৌদি সরকার সেই রাস্তার নামকরণ রেখেছে হিজরা রাস্তা, তরিক আল হিজরা। তার মানে আমার নবী এই রাস্তা দিয়ে হিজরত করে মদিনার দিকে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে এই মক্কার জমিন ছেড়ে যখন বের হচ্ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে নিয়ে আল্লাহ রাসূল কাবার দিকে বারবার তাকায়। আল্লাহ রাসূল কাবাকে ছেড়ে যাইতে মন চায় না, কারণ এই পৃথিবীতে একমাত্র আল্লাহর ঘর হচ্ছে কাবা ঘর, বাইতুল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে সেই ঘটনা। আল্লাহ রাসূল তখন বুক ভরা কষ্ট নিয়ে যখন কাবাকে দেখা যাচ্ছিল না, এমন মুহূর্তে নবীজি যখন বের হয়ে যান, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, হে কাবা, আমি জানি আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয় আর কিছু নাই, আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে দামি আর কিছু নাই। আমি জানি আল্লাহর কাছে তুমি অনেক প্রিয়, আমি জানি এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার চাইতে দামি কিছু নাই।
হে কাবা শুনে রাখো, আমিও তোমাকে অনেক বেশি মহব্বত করি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমারও মনটা চায় সব সময় আমি তোমার আশেপাশেই থাকি, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা এই কাফেররা আমারে তোমার পাশে থাকতে দিল না। আল্লাহ রসুল কান্না করতে করতে নিজের মাতৃভূমিকে বিদায় দিয়া হাজার কষ্ট বুকের মধ্যে নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল যেতে যেতে সফর করতে করতে আমার নবী জাবালে সোরের উপরে উঠলেন, পাহাড়ি পথ পাড়ি দিয়া। আজকে আমরা হজ উমরা যাওয়ার পরে মক্কা থেকে মদিনাতে যাই, যুবক ভাইয়েরা 6 ঘন্টা 5 ঘন্টা 6.5 ঘন্টা সময় লাগে। এসি গাড়ির মধ্যে বসে কত আরাম করে নবীর উম্মতেরা হিজরত করে করে মদিনাতে যায়। অথচ আমার নবী ইসলামের জন্য আজ থেকে 1500 বছর আগে হাঁটতে হাঁটতে পায়ে হেঁটে হেঁটে এই 600 কিলোমিটার পথ পাড়ি দিয়া একদিকে নিজের মাতৃভূমি ছেড়ে দেওয়ার বুকের মধ্যে হাজার কষ্ট যন্ত্রণা, অপরদিকে কাবাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা, এই কষ্ট বুকের মধ্যে নিয়ে আমার নবী 7 দিন পর্যন্ত হেঁটে হেঁটে মদিনায় চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি যখন সেই গর্তের মধ্যে ঢুকলেন, গারে সওরের মধ্যে যখন ঢুকলেন, সওর পাহাড় যারা গিয়েছেন বাইতুল্লাহর জিয়ারত যাদের নসিব হয়েছে, হাজী সাহেবরা সেই জায়গার মধ্যে ঘুরতে যায়, উঠে ওই জায়গার মধ্যে উঠে নামাজ পড়ে। আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো আজও পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ কাফেরদের নির্যাতন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, কারণ কাফেররা যদি আমাদেরকে ধরে ফেলে আমাদেরকে তো তারা হত্যা করে ফেলবে। আল্লাহর উপর ভরসা নিয়ে সবরের সাথে তারা সেই জায়গার মধ্যে ছিল। মক্কার কাফেরদের বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল, মানুষের পায়ের চিহ্ন দেখে তারা বলে দিতে পারত এই চিহ্নটা কার, এভাবে গণকের মতো বলে দিতে পারতো। এটা তাদের বিশেষ একটা আল্লাহ প্রদত্ত যোগ্যতা ছিল। মক্কার কাফেররা আবু বকর আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন দেখতে দেখতে গারে সওরের একেবারে গোড়া পর্যন্ত গিয়ে হাজির হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপর দিক থেকে তাকালেন, উপর দিক থেকে তাকায় দেখে কাফেরদের পায়ের আঙ্গুলগুলো দেখা যায়। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাফেরদের পায়ের আঙ্গুলগুলো দেখা যায়, কাফেররা আমাদের একেবারে হাতের নাগালে চলে এসেছে। এরা যদি একটু নিচের দিকে তাকায়, গর্তের মুখ তো খোলা, আমাদেরকে তো তারা দেখে ফেলবে, আমাদেরকে দেখলে তো তারা আমাদেরকে ছাড়বে না। আল্লাহর রাসূল সেই বিপদের মুহূর্তেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি বলেছিলেন? 2 বন্ধু মিলে কি আলোচনা করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহর নবী তখন আবু বকরকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, এই গর্তের মধ্যে কাফেরদের পায়ের চিহ্ন দেখা যায়, তুমি কোনো ভয় পেও না, কোনো টেনশন করো না, কারণ এই গর্তের মধ্যে শুধুমাত্র আজকে আমরা 2 জন না, এই গর্তের মধ্যে আমাদের সাথে আমাদের মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তুমি কোনো ভয় পাও না, আমার রব আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আর আল্লাহ তাআলা যার সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো পাওয়ার, পৃথিবীর কোনো ক্ষমতা তার কিছুই করতে পারে না, কিছু করার মতো ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছিলেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে 3 দিন পর্যন্ত এই গারে সওরের মধ্যে আত্মগোপনে ছিলেন। 3 দিন পর্যন্ত বের হন নাই। আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা মাকড়সাকে আদেশ করলেন, হে মাকড়সা, তুমি আমার বন্ধু যেই গর্তের মধ্যে ঢুকেছে এই গর্তের মুখের মধ্যে একটা জাল বুনো। আল্লাহ তাআলা কবুতরকে আদেশ করলেন, কবুতর তুমি সেই জায়গার মধ্যে গিয়ে ডিম পারো, যেন স্বাভাবিকভাবেই কাফেরদের মস্তিষ্ক উল্টিয়ে যায় যে এই জায়গার মধ্যে একজন মানুষ যদি গত রাত্রে ঢুকে থাকে, এখানে মাকড়সার বাসা কোনোভাবেই হওয়া সম্ভব না, কারণ একটা মাকড়সা বাসা বাঁধাইতে মিনিমাম 15 দিন 1 মাস সময় লাগে। যেহেতু মাকড়সার বাসা এখানে আছে, তার মানে এই গর্তের মধ্যে কেউ ঢুকে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওয়ায়ামকুরুন,
ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করে, ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে আপনাকে বাঁচানোর জন্য পরিকল্পনা করেছি। সুবহানাল্লাহ। ওরা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করবে, আর আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে তাদের চক্রান্তগুলোকে কিভাবে শেষ করে দেওয়া যায়, আমি আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমনভাবে আল্লাহর আদেশে মাকড়সা এসে এখানে জাল বুনলো, এখানে কবুতর এসে বাসা বাঁধলো। এজন্য কবুতর নবীজির প্রিয় একটা প্রাণী ছিলেন। মক্কা মদিনায় দেখবেন আজও হেরেমের পাশে কবুতর চত্বর আছে, মদিনাতে কবুতর চত্বর আছে, মেজফালায় কবুতর চত্বর আছে। হাজার হাজার কবুতর এখানে দেখবেন উড়াউড়ি করে। নবীর আশেকরা, নবীর প্রেমিকরা সেখানে কবুতরকে খাবার খাওয়ায় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে। যে এই কবুতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর ব্যাপারে কাফেররা যেন ষড়যন্ত্র করে কোনো কষ্ট নবীজিকে দিতে না পারে, এই ব্যাপারে তার একটা ভূমিকা ছিল। আল্লাহ তাআলা এই কারণে কবুতরকেও মানুষের কাছে প্রিয় বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এখান থেকে 3 দিন পরে বের হয়ে হিজরত করে পায়ে হেঁটে হেঁটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে অবস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল মদিনাতে গিয়েছেন। মদিনাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে দলে দলে মানুষ আসতে লাগলো। নবীজির চেহারা দেখে, সৌন্দর্য দেখে তারা ইসলাম গ্রহণ করতে লাগলো, ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়া মুসলমানদের জন্য সর্বপ্রথম যেই মসজিদটাকে নির্মাণ করেছিলেন, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আল কোবা। কোবা মসজিদ, যেটা মদিনা থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ আমাদের সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, এই মসজিদে কোবা আমার খুব প্রিয় এক মসজিদ, কারণ ইসলামের ইতিহাসে আল্লাহর রাসূলের হাতে নির্মিত সর্বপ্রথম মসজিদ হচ্ছে এই মসজিদে কোবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার, হাদিসের মধ্যে আছে, পায়ে হেঁটে মদিনা থেকে মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তেন। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার সওয়াব দান করেন। এই জন্য হাজী সাহেবরা মসজিদে কোবায় যায়, নামাজ পড়ে, কান্না করে, দোয়া করে। ওই জায়গাগুলোতে যাওয়ার পরে কান্না করার জন্য কেউ কাউকে বলতে হয় না, অটোমেটিক আল্লাহ তাআলা মানুষের অন্তরগুলো কেমন করে দেন, কলিজা ফেটে তার কান্না আসে। কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো চেহারার দিকে তাকায় না, সবাই শুধু সেই নবীজির স্মৃতিবিজড়িত জিনিসগুলো স্মরণ করে, যে এই জায়গার মধ্যে আমার নবীজি আসতেন, নামাজ পড়তেন, আজকে আমি এখানে একটা সেজদা দেই। এমনও তো হতে পারে আমার সেজদাটা যদি আল্লাহর রাসূল যেই জায়গায় সেজদা দিয়েছিলেন এই জায়গায় যদি পড়ে থাকে, আমার আজকের সেজদাটা যদি আমার কদম যদি আমার নবীর কদম যেই জায়গার মধ্যে পড়েছিল এই জায়গার মধ্যে পড়ে, তাহলে আমি গুনাহগারের জীবন ধন্য হয়ে যাবে। এরকম মনে করে নবীর আশেকরা, হাজী সাহেবরা, উমরাকারীরা সেই জায়গাগুলোর মধ্যে গিয়ে গিয়ে নামাজ পড়েন। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে নবীজি আরেকটা মসজিদ নির্মাণ করেছেন, যেখানে আমার নবীজি শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার আছে, মসজিদে নববী, যেই মসজিদকে বলা হয় নবীজির মসজিদ। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি আমার মসজিদে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে প্রতি রাকাতে 50,000 রাকাতের সমপরিমাণ সওয়াব দান করেন। প্রত্যেকটা সেজদার ওজন 50,000 সেজদার সমান, প্রতিটা রুকুর ওজন 50,000 রুকুর সমান। আমার ভাইয়েরা, যা করবেন, যত আমল করবেন সেখানে সবগুলোকে আল্লাহ তাআলা 50,000 গুণ দান করে। প্রিয় ভাইয়েরা আমার, হিজরতের ঘটনা আপনাদেরকে শোনালাম। সাহাবায়ে কেরাম নবীজিকে বরণ করে নিয়েছেন, নবীজিকে ভালোবাসা দিয়েছেন, এমনভাবে তারা নবীজিকে বরণ করছেন যে ওই জামানার মানুষেরা নিজের বাবার ভিটা সম্পত্তি এই সব কিছু মুহাজির সাহাবীদেরকে অর্ধেক অর্ধেক করে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি এমন এক ইতিহাস যেটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন সাহাবায়ে কেরাম, অনেকে জোয়ান, বিবাহ দরকার, স্ত্রী দরকার, খেদমতের জন্য তো স্ত্রী দরকার হয়, কিন্তু সেখানে তো মুসলমান নারী পাওয়া যাচ্ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম, ইতিহাসের মধ্যে আছে, যাদের একাধিক স্ত্রী ছিল, তিনি দেখে দেখে তার যেই স্ত্রী সবচাইতে সুন্দর, যেই স্ত্রীর বয়স কম, এই স্ত্রীটাকে তালাক দিয়ে মুক্ত করে দিয়েছেন এবং তার ওই মুহাজির ভাইকে বলেছেন যে তুমি দেখো, তখনও তো পর্দার বিধান নাজিল হয় নাই, যে আমার স্ত্রীদের মধ্যে থেকে তোমার কাকে বেশি ভালো লাগে, কাকে বেশি পছন্দ হয়, আমি তাকে তালাক দিয়ে দেই।
সে ইদ্যত পালন করার পরে তোমার জন্য হালাল হবে, তুমি তাকে বিয়ে করে তার সাথে তুমি সংসার করতে থাকো। সুবহানাল্লাহ। এই ইতিহাস সাহাবায়ে কেরাম কায়েম করেছেন। আল্লাহ রসুল তাদের নাম দিয়েছেন আনসারি। আনসার মানে হচ্ছে সহযোগী সাহাবী। তারা নবীজিকে এমন সহযোগিতা করেছেন, নিজের বাড়ি ভিটা জায়গা সম্পত্তি সব কিছু নবীজির জন্য তারা উজাড় করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, তাদের এই ভালোবাসা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে। আপনারা ইতিহাস সকলেই জানেন। আল্লাহ রসুল মক্কা বিজয় করেছেন। এবার মুসলিম জাহানের প্রধানমন্ত্রী নবীজি ইচ্ছা করলে নবীজি মদিনা থেকে আবার গিয়া মক্কায় থাকতে পারতেন, মক্কায় ঘর বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা থেকে ওনাকে জুলুম আর নির্যাতনের শিকার হয়ে বের হতে হয়েছিল, এই মক্কায় তিনি আর ফিরে যান নাই। আল্লাহ রসুল আর মক্কায় যান নাই, মক্কায় আর বাড়ি করেন নাই, বরং এই মুহাজির সাহাবিদেরকে এবং নবীজিকে আনসারি সাহাবিরা যে ভালোবাসা দিছেন, তাদের ভালোবাসা নিয়ে আল্লাহ রসুল তার বাকি সারাটা জীবন মদিনা মুনাওয়ারাতেই কাটায় দিছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবং আল্লাহ রসুল এই ইয়াসরিব, যেই সমাজের নাম ছিল ইয়াসরিব অর্থাৎ প্রতিশোধ নেওয়া, আল্লাহ রসুল এই সমাজকে পরিবর্তন করে এই সমাজের নাম রাখলেন, এই শহরের নাম রাখলেন তয়বা। তয়বা অর্থ হলো পবিত্র নগরী। পরবর্তীতে সেখান থেকে পরিবর্তন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর হিসাবে তাকে নামকরণ করা হয়েছে মদিনাতুর রসুল, মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ হলো নূরের মদিনা, সোনার মদিনা, যেই মদিনার মধ্যে আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির বরকতে আল্লাহ তাআলা মদিনাকে এমনভাবে কবুল করছেন, মদিনাতে আল্লাহ তাআলা এমন শান্তি দিয়েছেন, এমন রহমত দিয়েছেন, এমন বরকত দিয়েছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহর ঘরে গিয়েছি, কাবা ঘরে গিয়েছি, দীর্ঘদিন সেখানে ছিলাম, 9 দিন পর্যন্ত ছিলাম কাবার পানে, কাবার পাশে। কিন্তু কাবার প্রতিতে মহব্বত ভালোবাসা আছেই, এটা থাকবেই। কিন্তু মদিনাতে যেই কয়েকদিন ছিলাম, 6 দিন, মদিনায় যেই শান্তি পেয়েছি, এই শান্তি পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না। এই পৃথিবীর সমস্ত ইমানদার ওলামায়ে কেরাম বুজুর্গানা ব্যক্তিদের বক্তব্য এটা, হজ পরবর্তী সময়ে, উমরা পরবর্তী সময়ে তাদের সকলের বক্তব্য এটা যে আপনি মদিনার মতো শান্তি পৃথিবীর কোথাও আর পাবেন না। ওখানে দাঁড়াইলেই মনে হয় যে আপনার কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়, যেখানে কোনো ঝগড়া নাই, কারো কোনো মেজাজ গরম নাই। মক্কার মধ্যে উল্টাপাল্টা হয়, মানুষ রাগারাগি করে, মানুষ চিল্লাচিল্লি করে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা এমন একটা জায়গা, সব সময় 24টা ঘন্টা মনে হয় একটা মৃদু বাতাস, তেমন কোনো গরম নাই, হালকা একটা বাতাস বইতেই থাকে, বইতেই থাকে। ওখানে দাঁড়াইলেই মনে হয় কলিজাটা শীতল হয়ে যায়। এই সব কিছুর প্রশ্ন যখন নিজের মনকে করি, কারণ কি, আমাদের মন থেকে একটা জবাবই আসে, কোরআন হাদিস থেকে একটা জবাবই আসে, এই জায়গায় শান্তি না থাকলে থাকবে কোথায়? যেই জায়গার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, যেই জায়গার মধ্যে আমার নবী কবরের মধ্যে জিন্দা, যেই জায়গায় দাঁড়ায়া উম্মত যখন নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার সালাম। হাদিসের মধ্যে আছে আমার নবী কবর থেকে জবাব দেয়, হে আমার প্রিয় বন্ধু, তোমাকেও আমার পক্ষ থেকে ওয়ালাইকুম সালাম। নবীজি কবর থেকে এভাবে সালাম দেয়, বান্দার সালামের উত্তর নবীজি দেয়। এই জায়গায় যদি শান্তি না থাকে, আপনি পৃথিবীর শান্তি আর কোথাও পাবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আমার উমরা পরবর্তী সফরে এবং এখন যে হজের সিজন গেল, হজের মাস মাত্র গত 2 দিন আগে শেষ হলো, আপনাদেরকে আবারও অনুরোধ করি, যাদের সামর্থ্য আছে, আল্লাহ যাদেরকে অর্থনৈতিকভাবে সামর্থ্য দিয়েছেন, আপনি নিজের জীবনের টাকা পয়সার মহব্বত ত্যাগ করে আল্লাহর ঘরে যান, ঘুরে আসেন। নবীজির রওজার পাশে গিয়ে 2, 4, 5টা 10টা দিন কাটান। আপনি দেখবেন দুনিয়ার শান্তি কী জিনিস। শান্তি কখনো টাকা দিয়ে কিনা যায় না। ওই জায়গায় দাঁড়াইলে দেখবেন আসার টাইমে মনে হয় যেন নবীর উম্মতদেরকে একটা গরু ছাগলকে যেরকম জবাই করার জন্য হাত পা বাইদা নিয়ে যায়, টাইনা নিয়ে যাইতে হয়। আমরা যখন বাড়ির দিকে আসতেছিলাম, আমাদের কেউ আসতে চায় না, মুআল্লিম সবাইকে বারবার ডেকে ডেকেও নবীজির রওজার পাশ থেকে সরাইতে পারে না। উম্মত যখন নবীজির রওজার পাশ থেকে ফিরে আসে, মনে হয় যেন তার কলিজাটা টান্নে যখন কেউ ছিঁড়ে ফেলতেছে, এমন কষ্ট তার হয় আল্লাহর নবীর রওজা থেকে ফিরে আসার সময়। এর একমাত্র কারণ, এই জায়গার মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত 24টা ঘন্টা অবতীর্ণ হতেই থাকে, হতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি যখন সেখানে যাবেন, দাঁড়াবেন, নবীজির এই কষ্টমাখা স্মৃতিগুলো মনে হবে। মদিনার অলিতে গলিতে যখন ঘুরবেন, নবীজির সেই কষ্টমাখা কথাগুলো মনে হবে যে এই জায়গার মধ্যে আমার নবী কাফেরদের নির্যাতন সহ্য করে, কাফেরদের মার খেয়ে কষ্ট করে এখানে নবীজি এসেছিলেন একটু সুখের আশায়, একটু ভালোবাসা পাওয়ার আশায়, একটু ইসলাম ধর্মটাকে প্রচার প্রসার করার আশায় এই মদিনায় নবীজি এসেছিলেন। এইটাই হচ্ছে নবীজির সেই স্মৃতি বিজড়িত জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাঁড়ালে অটোমেটিক মানুষের এই কথাগুলো মনের মধ্যে আসে যে আল্লাহ উপরে আপনার আরশ, আর জমিনে নিচে হচ্ছে আপনার নবীর কবর, আপনার নবীর রওজা, মাঝখানে হচ্ছে আমি একজন নাকান্দা গুনাহগার, আমার তো জীবনে কিছুই নাই। আপনি যদি আমারে মাফ না করেন আমি যাব কোথায়? উপরে আল্লাহর আরশ, নিচে জমিনে নবীজির রওজা, আর মাঝখানে আমি, আপনি আমাকে মাফ করেন। নবীর উম্মত যখন এভাবে বলতে থাকে, কাঁদতে থাকে, কি কান্নার রোল সেখানে শুরু হয়, কিন্তু কেউ আওয়াজ করে কান্নার অনুমতি নাই। আল্লাহ রসুলের রওজার উপরে কোরআনুল কারীমের এই আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত কমে সাহাবায়ে কেরাম লিখে রেখেছেন, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তুমি তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে উঁচা কইরো না, কারণ কবরের মধ্যে তোমার থেকে 2 ফিট 4 ফিট দূরেই আমার নবী কবরের মধ্যে এখনও জীবিত, এখনও তোমার সালাম শোনেন, তোমার সালামের উত্তর দেন। এখানে জোরেও কান্না করা যাবে না, এই জন্য নবীর উম্মতেরা জোরে কান্না করে না, কিন্তু মনে হয় যেন সকলের চোখের দিয়া সমুদ্রের মতো পানি পড়তেছে, বুক ভিজে যায়, দাড়ি ভিজে যায়, টপ টপ করে পড়ে। একজন মানুষ যখন সেই জায়গায় যায়, নবীজির হিজরতের এই কথা মনে হয়, কান্না করে, দোয়া করে, তখন তার অন্তরের মধ্যে নবীজির প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আরও অনেক বেশি বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই